ইনকাম সোর্সটা বর্তমান বাজারে ইনকাম সোর্সটা যাও তাজা সংসার চলে না, রেন খরচ তো থাকে। এরপরে গ্রামের বাড়িতে ফ্যামিলি রাখি, আল্লাহর মাল 5টা জিপুর, 3টা ছেলে ছোট ছোট আর 2 মেয়ে বড়, সবটি মাদ্রাসা পড়াইতেছে। দেখেন একটা বাচ্চা ছেলে যে এখন পড়াশোনা করার বয়স মাত্র ক্লাস 1 বা 2 সে এখন এই মুহূর্তে বাদাম বিক্রি করে। দেখেন আসলে পরিস্থিতি মানুষকে কোন জায়গায় নিয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে। তো আজকে যে ব্লগটি সেটা হচ্ছে, আজকে আমি আছি চন্দ্রিমা উদ্যানে, অর্থাৎ গণভবনের সাথে যে চন্দ্রিমা উদ্যান ঢাকা শহরে, তো সেটা আপনারা সবাই চিনেন। তো এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে দেখাবো যে মানুষের কত রকমের আয় হতে পারে, লাইক কত ছোট ছোট আয়ের উৎস হতে পারে। লাইক কেউ জালমুড়ি বিক্রি করতেছে, কেউ একটা ডিজিটাল মেশিনে ওজন মাপতেছে। তো এই ধরনের যে ছোট ছোট আয়ের উৎসগুলো আছে, তো সেটা দেখাবো আর তাদের সাথে কথা বলবো যে আসলে মানে কেমন টাকা তারা ইনকাম করে, বা তারা আদৌ ঢাকা শহরে থাইকা মানে বাসা ভাড়া দিয়ে কিরকম তাদের ইনকাম হচ্ছে, বা কিরকম খরচ হচ্ছে, বা তাদের জীবনযাপনে কতটা হিমশিম খেতে হচ্ছে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকবেন। লেটস স্টার্ট। বাদাম বিক্রি করে, এখানে দেখেন লাইক সে হকারি করে বাদাম বিক্রি করে। আসলে ব্যবসাটা ছোট হতে পারে, কিন্তু আসলে ব্যবসাটা ব্যবসা যে কোনো জিনিসই কোন ছোট নাই। আসলে লজ্জা শরম রাখা যাবে না। দেখেন আসলে ঢাকা শহরে চলতে গেলে একজন যে স্টুডেন্ট আছে তার খরচ কিন্তু মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা। তার এটা একটা ব্যবসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার ব্যবসাটা, তার এই ব্যবসাটা হচ্ছে তার কি বলে, এটা একটা ফ্রি ব্যবসা। লাইক তার যখন সমস্যা, সে কিন্তু যদি চায় যে এই ব্যবসাটা এখন ক্লোজ করে দেবে, সে পারবে। তার কিন্তু কোনো কৈফিয়ত নাই, তার বসেরও বলতে হবে না যে আসলে আমি স্যার আমার এখন ছুটি লাগবে বা 2 দিনের ছুটি লাগবে, তার কোনো এরকম কৈফিয়ত নাই। তার এই ছোট একটা ব্যবসা, সে চাইলেই তার ব্যবসাটা ক্লোজ করে সে চলে যেতে পারবে, তার কোনো দরকারে সে চলে যেতে পারবে। তো এই পর্যায়ে তার সাথে কথা বলুন। ভাই তোমার নাম কি? ভাইয়া মোহাম্মদ আমজাদ হোসেন। জি। তো তুমি এই ব্যবসাটা কতদিন যাবত করো? 6-7 মাস। 6-7 মাস ধরে। জি। আচ্ছা, এর আগে তুমি কি করতা? এর আগে বাড়িতে থাকতাম। তুমি কি কোনো পড়াশোনা করছো? পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়তা? ক্লাস 7। জি। পরে পড়াশোনা বাদ দিলা কেন? পরিস্থিতির শিকার। আচ্ছা, শুনতে পেলেন যে আসলে পরিস্থিতির শিকার। আসলে মানুষ দেখেন সবারই কিন্তু মনে চায় যে আসলে পড়াশোনা করবে, এটা হচ্ছে সে মানে তার মুখ থেকে শুনলেন যে অকপটে সে স্বীকার করলো আসলে পরিস্থিতির শিকারে মানুষ অনেক কিছু করতে পারে ভাই। তো এটা তার বিবেচনা করবেন না যে আসলে সে পড়াশোনা করে না। আসলে সবাই কিন্তু চায় যে আসলে পড়াশোনা করবে, সে পড়াশোনা করবে, কিন্তু বাস্তবতার সাথে অনেকেই মানে তাল মিলে চলতে পারে না, বা বাস্তবের সাথে তাল মিলে চলতে হয়। অনেক সময় চলতে গেলে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তার এইখান থেকে যে ইনকাম হয় তার ফ্যামিলিকে দেয়, তার ভাই বোন থাকলে তার ভাই বোনকে দেয়, সবাইকে দিচ্ছে। তো আচ্ছা, তুমি এখানে যে 6-7 মাস ধরে করো, তোমার এখানে ইনকাম কেমন হয়? কোনদিন 400 হয়, কোনদিন 500 হয়, কোনদিন 300 হয়, না হইলে 200 টাকা হয়। আচ্ছা আচ্ছা, তো শুনতে পেলেন সর্বোচ্চ কি 500 টাকা? সর্বোচ্চ উপরে যদি বেচা কিনা হয় আল্লাহর রহমতে 700, 800, 800 টাকা হয়। 700-800 টাকা হয় অনেক সময় না? আবার দেখা গেছে এটা এই সময়টা বেশি দাও, লাইক সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, এরকম সকাল 10টা থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত। ও আচ্ছা, তার মানে শুনতে পেলেন মোটামুটি 10 ঘন্টা 11 ঘন্টা সময় দিচ্ছে সে। তো আসলে অনেক হার্ড ওয়ার্ক করতেছে। আসলে দেখেন এই সমস্ত লোক আসলে বাংলাদেশে দেখেন ওরা খুবই অত্যন্ত কি বলে মানে শ্রম দিচ্ছে, মানে একদম শ্রমজীবী যেটাকে বলে, যে তাদের মানে টাকাটা যে কতটা হালাল, তাদের টাকাটা মানে খুবই হালাল। তাদের এই বলা যায় যে রক্তটা পানি করে যে ইনকাম করা, সেটা কিন্তু এদের মাধ্যমে আসলে বোঝা যায়। তো আচ্ছা, তোমার বাড়িতে কে কি আছে? পরিবারে বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে আল্লাহর রহমতে। তুমি কি টাকা তাদেরকে দাও নাকি তুমি একাই খরচ করো? টাকা বাড়িতে পাঠিয়ে দিই। তো শুনতে পেলেন এরকম একটা ছোট একটা ছেলে হয়তো ক্লাস 7-এ পড়ছে কয়েকদিন আগে, কিন্তু এখন সে মানে টাকা ইনকাম করতেছে, বাড়িতে পাঠাইতেছে। আসলে ওরাই আসলে দেশের সূর্য সন্তান বলা যায়। যে কাজটাই করুক সবারকে আসলে সম্মান করা উচিত, আমাদের সব পেশাকে সম্মান করা উচিত। এটা কখনো মানে কেউ যে রাস্তাঘাটে কোনো কিছু বিক্রি করতেছে বা একটা হকারি করতেছে তাদেরকে অসম্মান করবেন, এরকম জিনিসটা করা ঠিক না। আসলে সময় কাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। সে এখানে আজকে আছে, হয়তো 5 বছর পরে আল্লাহ যদি মহান আল্লাহ যদি চায়, তার যদি কোনো ইচ্ছা থাকে, সৎ প্রচেষ্টা থাকে, হয়তো সে অনেক বড় একটা বিজনেসম্যান হতেও পারে চাইলে, কিন্তু তার সেই চিন্তা ভাবনা বা সৎ সাহস বা সৎ ইচ্ছা থাকে, বা তার সৎ
যে কোনো কিছু থাকে তাহলে হবে একদিন ইনশাল্লাহ। কি তাই হবে না? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবসময় সৎ থাকার চেষ্টা করবো, ভালো থাকার চেষ্টা করবো, দেখবে একদিন অবশ্যই। জি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা চলে আসলাম একটা কাকার কাছে। তো যে যে কাকা বিক্রি করে হচ্ছে পেয়ারা আছে, আমরা আছে এখানে। তো এই পর্যায়ে কাকার কাছ থেকে একটু জানবো যে আসলে সে এই ব্যবসাটার সাথে কতদিন যাবত জড়িত, বা এরকম ব্যবসা করে তার কি আদৌ কোনো যে ইনকামটা হচ্ছে তাতে তার মানে ইনকামের মানে আয়টা কেমন হচ্ছে, কি পরিমাণ হচ্ছে, বা তার ফ্যামিলি চালাইতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ঢাকা শহরে থাকার পরে যে বাসা ভাড়াটা আছে তার কেমন ব্যয় হচ্ছে সেটা। তো কাকার সাথে একটু করি। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? এটা 2 বছর ধরে করতেছি। 2 বছর ধরে। এর আগে আমি হোটেলে চাকরি করতাম, ভালো চলতাম। তো 2 বছর যাবত যে করতেছেন, 2 বছর যাবত কি এইখানে এই ব্যবসাটা করতেছেন নাকি অন্য কোনো জায়গায়? বিভিন্ন জায়গা যাইতেছি। বিভিন্ন জায়গায়। এখানে কি বেশি থাকে হয়? এখানে বেশি টাকা। বেশি টাকা। তো আপনার ইনকাম সোর্সটা মানে কেমন হয় এখানে? যে ইনকাম সোর্সটা বর্তমান বাজারে ইনকাম সোর্সটা যাও তাজা সংসার চলে না, রেন খরচ তো থাকে। এরপরে গ্রামে বাড়িতে ফ্যামিলি রাখি। আল্লাহর মাল 5টা জিফুট ও 3টা ছেলে ছোট ছোট আর 2 মেয়ে বড়, সবটি মাদ্রাসাত পড়াইতেছে। এই খরচা আমার চলে না। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কি আপনি একা থাকেন ঢাকাতে নাকি? একা থাকি, মেস সিস্টেম। মেসে থাকেন? আরো হকারের সাথে মিল্লা থাকি। কাকা, আপনার পার ডে তাহলে যদি সর্বোচ্চ ইনকাম হয় তাহলে কি 700 টাকার বেশি হয়? বেশি হয় না? বেশি হয় না। এর সর্বোচ্চ 700 টাকা। হ্যাঁ, এর নিচে 400 500 300 এরকম লাভ থাকে আর কি। আর যেদিন যদি কোনো কারণে সমস্যা হয়, মানে লাইক অসুস্থ শরীর ভালো না, তখন তো সেক্ষেত্রে আর বসতে পারেন না, সেক্ষেত্রে ইনকামের কোনো ব্যবস্থা নাই। না, ইনকামের কোনো ব্যবস্থা নেই। তো শুনতে পেলেন আসলে ঢাকা শহরে যে মানে ইনকামের যে ব্যতিক্রম দেখেন, আসলে তারাই কিন্তু আসলে প্রকৃত মানে শ্রমজীবী বলা যায়, যেটাকে শ্রমজীবী বলি আমরা, বা ইনকামের সোর্সটা কত অল্প। বা দেখেন মিনিমাম 12-13 ঘন্টা ইনকাম করে 700-800 টাকা ইনকাম করে। তো দেখেন এটাই ছিল একজন মানে কি বলে একটা ভ্রাম্যমান যেই ব্যবসাটা, এটা হচ্ছে ভ্রাম্যমান সেই ব্যবসাটা। বিষয় এরকম আছে, 300 টাকা 400 টাকা 500 টাকা সর্বোচ্চ 600-700 টাকা। তো ঠিক আছে, তো আমরা আরেকজনের সাথে কথা বলবো, আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, এই পর্যায়ে চলে আসলাম একজন ব্যবসায়ীর কাছে। সে আইসক্রিম ব্যবসায়ী। তো এই ভাইয়ের কাছে চলে আসলাম। তো ভাই, আপনি এখানে কত বছর যাবত এখানে ব্যবসা করতেছেন, বা কত মাস যাবত? 5 বছর ধরে। এটা কি এই জায়গাতেই করেন ব্যবসা নাকি অন্য কোনো জায়গায় ছিল? অন্য জায়গায় শুক্রবার হলে এই জায়গায় আই। মানে শুক্রবারে বেশি এই জায়গায় আসা পড়ে? প্রতিদিন শুক্রবারই। প্রতি শুক্রবারে। আর এমনিতে অন্যান্য সময় অন্যান্য জায়গায় করেন? তো আপনি যে এখানে 5 বছর যাবত করতেছেন, আপনি ঢাকা শহরে কি একা থাকেন নাকি অন্য কেউ থাকে? না, আমার ফ্যামিলি সবাই থাকে। ফ্যামিলির সবাই ঢাকা থাকে। আচ্ছা, তো ফ্যামিলিতে আপনার কে কে আছে? বাপ আছে, মা আছে, বোন আছে, আমি আছি। সন্তান নাই? না, বিয়ে শাদী হচ্ছিল। বেশি দিন করেন না এখনো? না, এত টাকা পয়সা কামাইতেছেন, বিয়ে শাদী কবে করবে? বিয়ে শাদীর বয়স করলে হইলে করবো নাকি? তার মানে আপনি বলতেছেন যে আপনার এখনো বিয়ে শাদী হয় বয়স নেই? আচ্ছা, বয়সটা কবে হবে? না, কমে দিলে আরো 5 বছর। আরো 5 বছর পরে বিয়ে শাদী আপনার বয়স হবে? এটা কিন্তু সবাই দেখতেছে। দেখতো আমি কি মিথ্যা হইতাছি? আচ্ছা, তার মানে আপনি শিওর যে কনফার্ম যে আপনার 5 বছর পরে বয়স হবে? হ্যাঁ, কনফার্ম 5 বছর তো 3 বছর এই মধ্যে রাখি। এমনি কি কোনো গার্লফ্রেন্ড আছে? না না, এইসব কিছু নেই। যদি ভাবি দেখে? না, ভাবি নাই, থাকলে তো দেখতোই। দর্শক শুনতে পাচ্ছেন যে ভাবি নাই। আসলে যদি কেউ থেকে থাকেন, কোনো গার্লফ্রেন্ড যদি বাইরে এখন দেখে থাকেন, যদি সত্যি সে কোনো প্রেম করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। কি ভাই? অবশ্যই রাজি রাজি। আচ্ছা, তাহলে এখন একটু কাজের কথা আসি ভাই। তো আপনি যে ব্যবসা করতেছেন, আপনার ইনকামটা কেমন হয় আপনার প্রতিদিন? আমার এই আইসক্রিমের ব্যবসা মনে হয় যে গরম, যে সামনে শীত আইতেছে, হইব না, গরম থাকলে মনে হয় যে ডেলি 700-800 এরকম আছে, 2000-3000ও থাকে। মানে এটার ইনকাম, মেন ইনকামের সোর্সটা হচ্ছে মানে ইনকাম বেশি হওয়ার ইয়েটা হচ্ছে গরমের সময়। গরমের সময়, কারণ গরমের সময় মানুষ অনেক গেমে যাচ্ছে, বা এটা চাহিদা বেড়ে যায়, তখন চাহিদা বেড়ে যায়। এখন পরিমাণ কেমন টাকা ইনকাম? মানে মোটামুটি চলন যাবে। হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, এটা যে আপনি খাওয়াইতেছেন যে আইসক্রিমের যে ইয়েটা আছে, এটা কি খুবই ভালো, মানে মানসম্মত? মানে যে মতো আমরা নিজেরাই বানাই, আর এগুলা কোন কিনে আনি, আর এই আইসক্রিম নিজেরাই বানাই। আচ্ছা, তো এটা কত গ্রাম, মানে পার পিস কত গ্রাম? বেশি 10 টাকা কিনা আছে, মানে 3 টাকা বিক্রি করেন। 10 টাকা? 10 টাকা বিক্রি করি। এটা কি 3 টাকা আপনার পরে কি মানে সবকিছু সহ, মানে আইসক্রিমের যে বরফ টরফ আছে এগুলো সহ? 5 টাকা বাড়িছে পরে, খরচা মরচা সহ। আচ্ছা, তো আসলে শুনতে পেলেন যে ভাই। আচ্ছা ভাই, আপনি কি এর আগে কোনো চাকরি বাকরি করছেন? না, চাকরি টাকরি করি নাই। আচ্ছা, এই যে ভাই, এটা হচ্ছে ভাইয়ের একটা ব্যবসা, ছোট একটা ব্যবসা বলতে পারেন, ছোট হোক আর বড় হোক, এটা ব্যবসা তো ব্যবসায়ী। তো ব্যবসাটা আসলে একটা জিনিস আছে, ব্যবসার মধ্যে একটা
বরকত আছে আল্লাহর, মানে হাদিসে আছে যে ব্যবসার মধ্যে বরকত আছে, তোমরা ব্যবসা করো। তো চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে আপনি চাকরি করলে কিন্তু একটা যদি ছুটি লাগে, একটা ইমার্জেন্সি 2 দিনের ছুটি বা 3 দিনের ছুটি লাগে, কিন্তু সেক্ষেত্রে আপনি পাবেন না। এটা যারা প্রাইভেট সেক্টর চাকরি করে বা মার্কেটিং এর চাকরি করে তারা অবশ্যই জানে। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা ভাইয়ের, তো চাইলেই কিন্তু ভাই যদি চাই যে এখন 2 দিনের জন্য ব্যবসাটা অফ রাখবে, এটা কি ভাই সম্ভব? সম্ভব, আমি চাইলে আমি 1 মাস করবো না, এটা আমার। তো শুনতে পেলেন, যদি সে চাইলেই 1 মাস করতে পারবো, মানে যদি চাই যে 1 মাস করবো না সে ব্যবসা, তাহলে পারবো। কিন্তু এটা যদি আপনি চাকরি করেন, যে কোনো চাকরির ক্ষেত্রেই হোক, তো এটা কিন্তু সম্ভব না। তো এই জন্যই ব্যবসাকে বলা হচ্ছে যে ব্যবসাটা হচ্ছে একটা ফ্রি ব্যবসা, মানে ব্যবসা নিজের ব্যবসা, নিজে যখন যেটা করলাম সেটা হইলো। কিন্তু চাকরি করতে গেলে কিন্তু পরের দিন আপনি বসের ম্যানেজ করতে হবে, বসকে জানাই ইনফর্ম করতে হবে, বা অফিসে নোটিশ দিতে হবে যে আমার 3 দিনের ছুটি লাগবে বা 2 দিনের ছুটি লাগবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেটা না, ব্যবসা আপনি যখন যেটা যেরকম সুযোগ আপনি চান সেটাই আপনি নিতে পারবেন, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই। তো আরেকটা কথা ভাই, এই যে একটা ভাই একটা ব্যবসা করতেছে, এটা ভাইয়ের 5 বছর যাবত হয়তো নিশ্চয়ই ভালো কিছু আছে, এই জন্যই 5 বছর যাবত করতেছে, নাহলে কিন্তু কেউ 5 বছর যাবত একটা এরকম একটা ব্যবসা করে না, হয়তো এখান থেকে সে ভালো কিছু পাইছে এই জন্যই করতেছে। আর যে কোনো ব্যবসা ভাই, মানে আমরা ছোট করে দেখি, এটা কিন্তু আসলে মোটে উচিত না, কারণ কার কোন জায়গায় কখন কি আছে, রিজিক আছে, বা কে কোথায় কখন যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো এরকম ব্যবসা দেখলে বা এরকম একটা ছোট কোনো ব্যবসা দেখলে আপনারা অনেকেই আমরা নাক ছিটকে যে ওই হকার এই সেই, এটা আসলে কখনো করবেন না ভাই। আসলে সময় আপনাকে অনেক কিছু শিখাবে ভাই, সময় কোন জায়গায় নিয়ে যাবে আপনাকে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আসলে মানুষকে সম্মান দিবেন, আসলে সম্মান দিলে সম্মানটা আপনার আল্লাহ বাড়ায় দিবে। তো এই জন্য মানুষকে কখনো ছোট করবেন না, কখনো হেয় করবেন না। যারাই আছে আমাদের, আমরা সবাই মিলেমিশে বাংলাদেশ, কি ভাই? ঠিক ঠিক ঠিক। তো এটা কখনো মানুষকে ছোট করবেন না, অসম্মানী করবেন না। আপনার সম্মান দিলে আরেকজনকে আপনার আল্লাহ সম্মান বাড়ায় দিবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমরা অন্য কোনো ব্যবসার সাথে কথা বলবো, ঠিক আছে?